প্রথম একটি সূরা। যারা খুব হতাশ, প্রায় হতাশায় ভোগেন, খুবই ডিপ্রেশনে থাকেন, খুবই ফ্রাস্ট্রেটেড থাকেন, তাদের জন্য এই সূরার মধ্যে মহৌষধ রয়েছে। আমরা সামনের আলোচনার দিকে যখন আমরা যাব তখন আমরা বুঝবো যে কিভাবে হতাশাগ্রস্ত মানুষদের জন্য এই সূরাটি একটি মহৌষধ হিসেবে কাজ করে। আমরা জানি যে কালামুল্লাহ মাজিদের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে মাক্কি আর একটি হচ্ছে মাদানী। অর্থাৎ অর্থাৎ হিজরতের আগে যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাক্কি সূরা, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো মাদানী সূরা। সেই হিসেবে এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। এবং আমরা আগেই বলেছি যে নাজিলের ধারাক্রম অনুসারে এটি কোরআনের দশম সূরা নাজিলের দিক থেকে। এই সূরাটি নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আমরা উলুমুল কোরআনের ভাষায় শানে নজুল বলি বা সাবাবি নজুল বলি। কোন প্রেক্ষাপটে, কোন ব্যাকগ্রাউন্ডে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আমরা জানি যে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাজিল হওয়ার মধ্য দিয়ে হেরা গুহাতে আল্লাহ তাআলা এই কোরআনকে পৃথিবীবাসীর জন্য নাজিল করা শুরু করলেন, এবং তারপর অন্যান্য সূরার কিছু কিছু অংশ একের পর এক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতে লাগলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মক্কাবাসীদের কাছে প্রচার করে দিতেন। কারণ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে রাসূল, আপনার কাছে আমি যাই নাজিল করি এটা আপনি পৌঁছে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই হচ্ছে পৌঁছে দেয়া। আল্লাহ তাআলার কাছ থেকে তিনি যে সমস্ত প্রত্যাদেশই পেতেন, যে সমস্ত বিধানই পেতেন, ওহির মধ্যে থেকে যাই নাজিল হতো সাথে সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো পৌঁছে দিতেন। তো এইভাবে যত আয়াতই নাজিল হতে লাগলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিতে লাগলেন। একটা সার্টেন পিরিয়ড শেষে হঠাৎ করে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। তো ওহী নাজিলের এই ধারাবাহিকতা যখন বন্ধ হয়ে গেল তখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নতুন করে কোনো বাণী পৌঁছাতে পারছেন না। তো মক্কায় সিচুয়েশনটা এমন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীরা ফলো করতো যে নতুন কিছু আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার দাওয়াত দিতেন, পৌঁছাতেন। নতুন কোনো আয়াত নাজিল হলেই সেটা তিনি সবার কাছে পৌঁছে দিতেন। কিন্তু হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৌঁছে দেওয়ার কার্যক্রমটা বাধাগ্রস্ত হলো। তিনি নতুন করে আর কিছু বলছেন না। নতুন কোনো বাণী আর প্রচার করছেন না। এবং এই সময়টা একটা লম্বা সময় ছিল। কোন তাফসিরে এসেছে যে প্রায় ৪ মাস ওহী নাজিল বন্ধ ছিল। কোন তাফসিরে এসেছে যে প্রায় ৬ মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওহী নাজিলটা বন্ধ ছিল। তো এত লম্বা সময় যখন ওহী নাজিল বন্ধ থাকলো, তখন কাফির মুশরিকরা অবাক হতে লাগলো যে ঘটনা কি? মুহাম্মদ তো নতুন করে কিছু শোনাচ্ছে না। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তারা বলতে আরম্ভ করলো যে ইন্না মুহাম্মাদান ওয়াদ্দাআহু রাব্বুহু ওয়া ক্বালা। মুহাম্মদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছে, মুহাম্মদের উপর অসন্তুষ্ট হয়েছে, ফলে নতুন কোনো বিধান আর নাজিল করছে না, আর মুহাম্মদের সাথে সম্পর্ক রাখছে না তার প্রভু। এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন তিনি বলতেন যে ইন্না শাইতানাকা ক্বাদ তারাকাক। মানে হে মুহাম্মদ, তোমার শয়তানটা বুঝি তোমার কাছে এখন আর আসে না। এই শয়তান বলে উম্মে জামিল মূলত জিবরিল আলাইহিস সালামকে বোঝাতে চেয়েছিলেন। উম্মে জামিল বলতে চেয়েছেন যে তোমার শয়তানটা যে তোমার কাছে এসে এসে নতুন নতুন তথ্য দিয়ে যেত, ওই শয়তান বুঝি আর এখন তোমার কাছে আসে না। আর মক্কার কুরাইশরা বলতে লাগলো যে ইন্না মুহাম্মাদান ওয়াদ্দাআহু রাব্বুহু ওয়া ক্বালা। মুহাম্মদের রব তো মুহাম্মদকে পরিত্যাগ করেছে, মুহাম্মদকে এখন আর পছন্দ করে না তার রব। মুহাম্মদের রব মুহাম্মদের উপর খুবই অসন্তুষ্ট। তো এই ধরনের কথাগুলো যখন চারদিকে চলতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খারাপ ফিল করতে লাগলেন। তিনি হতাশ হতে লাগলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসই ছিল কিছু নাজিল হলে তিনি শোনাতেন। এখন আর শোনাতে পারছেন না। এখন আর কিছু তিনি বলতে পারছেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি মন গড়া কিছু বলতেন না। ওহীর মাধ্যমে তথ্যপ্রাপ্ত হয়েই তিনি দাওয়াতি কাজ করতেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের ইচ্ছামত মন গড়া কিছু বলেন না। বরং আকাশ থেকে যে সমস্ত প্রত্যাদেশ নাজিল হয়, ওহী তার কাছে, রেভেলেশন তার কাছে আসে, সেগুলোই তিনি প্রচার করেন। তো এই লম্বা লং পিরিয়ড অফ টাইম যখন তিনি ওহী পাচ্ছেন না, তিনি ওহীকে খুব মিস করতে লাগলেন এবং মনে মনে খুব হতাশ তিনি। খুবই ডিপ্রেশনে ভুগতে লাগলেন। খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে ওঠেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ঘটনা কি? আসলেই কি আল্লাহ আমাকে পরিত্যাগ করলো? আসলেই কি আল্লাহ তাআলা আমাকে আমার উপর অসন্তুষ্ট হয়েছেন? বা আসলেই কি আমি এমন কোনো কাজ করে ফেলেছি যে আল্লাহ তাআলা আমাকে আর পছন্দ করছেন না? হতাশ তিনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি হতাশ হয়েছিলেন, এই হতাশা কিন্তু আমাদের মাঝেও কাজ করে, প্রিয় দিনী ভাই এবং বোনেরা। মাঝে মাঝে আমাদের এমন হয় যে
আমরা কোনো কাজ করে মজা পাচ্ছি না, বা আমি আল্লাহর কাছে কিছু চাইছি সেটা আমি পাচ্ছি না, অথবা বারবার দোয়া করেও আমি সেই দোয়ার রেসপন্স পাচ্ছি না, তখন আমাদেরও কিন্তু এরকম মনে হয়, ঘটনা কি যে আল্লাহ আমার দোয়া কবুল করছে না কেন? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হলো? আমি কি কোনো ভুল করে ফেললাম? আশেপাশে সবাই খুব ইমপ্রুভ করছে, ডেভেলপ করছে, ব্যবসায় উন্নতি, লাইফ ক্যারিয়ারে উন্নতি, কিন্তু আমার সাথে সবসময় এমন হয় কেন? আমি পিছিয়ে যাচ্ছি কেন? আমার এরকম অবস্থা কেন? এই জাতীয় পরিস্থিতি, এরকম সিচুয়েশন কিন্তু আমাদের প্রায়ই হয়। আমরা কিন্তু হতাশায় ভুগি। তো ওই হতাশ যখন আমরা থাকবো বা হতাশ হয়ে উঠবো, তখন আমাদের কি করতে হবে সেটার, সেই ব্যাপারে দিক নির্দেশনা কিংবা গাইডলাইন কিন্তু এই সূরাতে আমরা পাবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুবই হতাশায় ভুগছেন, ঠিক তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতাশা কাটিয়ে ওঠাবার জন্য এই সূরাটি নাযিল করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এর অর্থ অদ-দুহা মানে হচ্ছে, নবী হে, আলোর শপথ। দোহা মানে আলো। কোন আলো? আহ সকালবেলার আলো, সকালের আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ। অর্থাৎ পূব আকাশে সকালবেলা রাত্রি শেষে যে আলোটা উদিত হয়, সেই আলোটাকে বলে দোহা। সেই সকাল থেকে আলো শুরু করে দুপুরের আগ পর্যন্ত যে ঝলমলে উজ্জ্বল সূর্যের আলোকচ্ছটা, এই আলোটাকে আরবিতে বলে দোহা। আল্লাহ তাআলা এই আলোর শপথ করলেন। এই আলো হচ্ছে আশার আলো, সম্ভাবনার আলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি যে আহ ওনার মনোবল ভেঙে পড়েছে কিংবা হতাশ হয়েছেন, সে হতাশা থেকে, হতাশা কাটিয়ে তুলবার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগিয়ে তুলবার জন্য তিনি, আল্লাহ তাআলা শপথ করলেন যে ওয়াদ-দুহা, দোহার শপথ, প্রভাতের আলোর শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, আর রাত্রির শপথ, যখন এই রাত্রিটা নিঝুম আর নিস্তব্ধ হয়। তো এই আলো আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ তাআলা বেসিক্যালি মেটাফরিক্যালি ওহী আসা আর না আসাকে বুঝিয়েছেন। আলো ও দোহা, এই দোহা দিয়ে আল্লাহ তাআলা ওহীর আগমন বা ওহীর উপস্থিতিকে বুঝিয়েছেন। আর অন্ধকার বা রাত্রি দিয়ে, রাত্রির শপথ করে আল্লাহ তাআলা ওহীর অনুপস্থিতিকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে আলোর শপথ, অন্ধকারের শপথ, অর্থাৎ আলো অন্ধকার দুটারই প্রয়োজন আছে। 24 আওয়ার্স যদি সূর্য থাকে, ওইটা আমাদের জন্য কিন্তু আসলে আরামদায়ক, শান্তিদায়ক কিংবা সুখকর হবে না। আবার 24/7 যদি শুধু রাত থাকে, অন্ধকার, সেটাও আমাদের চলাচলে, আমাদের লাইফ লিডিং এ বিঘ্নতা সৃষ্টি করবে। তো দিনটাকে ভাগ করে আল্লাহ দিনের অর্ধেক সময় আলো আলো দিয়ে ঝলমলে করে দিলেন গোটা বিশ্ব, আবার অর্ধেক সময় নিঝুম নিস্তব্ধ করে দিলেন পুরো পৃথিবী, যাতে করে আমরা প্রশান্তির ঘুম দিতে পারি, আমরা রেস্ট নিতে পারি। তো এই আলো আর অন্ধকারের শপথ করে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে নবী, ওহী আসা, ওহী না আসা দুটোরই দরকার আছে। যেমনি আলো অন্ধকার দুটোরই প্রয়োজন। সবসময় আলো থাকলে যেমনি ভাল লাগে না, সবসময় সূর্য থাকলে যেমনি আমাদের জন্য সেটা ভালো হতো না, নবী হে, সব সময় যদি আমি একের পর এক কোরআনের আয়াত আপনার কাছে নাজিল করি, এটাও আপনার জন্য সুখকর হবে না, এটাও আপনার জন্য শান্তিকর হবে না। কারণ ওহী রিসিভ করা এটা খুব কঠিন কাজ। আমরা সহিহ বুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতেন, এই ওহী রিসিভ করতে ওনার খুব কষ্ট হতো, কারণ এটা আল্লাহ তাআলার বাণী। এবং সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। নবী হে, আমি আপনার উপরে খুব হেভি ওয়েট সম্পন্ন কথা ঢেলে দিব, মানে কোরআন। কওলান সাকিলা, এটা এমন কথা যেটা খুব ভারী, খুব ওজনওয়ালা কথা, কারণ এটা আল্লাহর কথা। এটা সাধারণ পৃথিবীর কোনো সত্তা, কোনো মানুষের বানানো কথা নয়। সো এটা যেহেতু আল্লাহর বাণী, এটা অনেক পাওয়ারফুল বাণী, এটা অনেক শক্তিশালী, এটার ওজন আছে অনেক, যেটাকে পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সূরা হাশরের শেষের দিকে আল্লাহ বললেন যে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। নবী হে, এই পাহাড়ের উপর কোরআনকে যদি আমি এই পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে আপনি দেখতেন যে কোরআনের ভারে পাহাড় ভেঙে চুরে মেসাকার হয়ে যেত, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। তাহলে এই আয়াতগুলোর আলোকে বোঝা যাচ্ছে কোরআন এটা যেন তেন কোনো বাণী নয়, এটা রিসিভ করতে অনেক কষ্ট হয়। এবং সহিহ বুখারীর একটা বর্ণনায় এসেছে যে আহ, প্রায় 7টি পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, তিনি ওহী রিসিভ করতেন। এর মধ্যে সবচেয়ে কষ্টদায়ক যে পদ্ধতি, সেটা হচ্ছে মিসলা সলসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির ন্যায়। আমরা আমাদের বাংলাদেশে প্রাইমারি স্কুলে কিংবা হাই স্কুলে দেখতাম যে, বা আমাদের মাদ্রাসাগুলোতে দেখতাম, একটা ঘন্টা যখন শেষ হয়ে শিক্ষক বেরোতো,
তখন দপ্তরি একটা বড় ঘন্টার মধ্যে বাড়ি মারতো,